ক্রিম পাউডার শুদ্ধ আসসালামু আমার আলাইকুম। ঘুমটা কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকাল 9টা থেকে। ঘুমায় চোখ ফুলাই ফেলছি, রাতের 1টা বাজে ঘুমাইছি, তারপর ঘুম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার বেবিরা হচ্ছে দেখেন, এক একজনের স্টাইলটা দেখেন। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নিউ স্টাইল। এখানে তুষ্মি আর তাইফা অক্টোপাসের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে। এ বেবিরা উঠে যাও, সবাই হচ্ছে ঢং করতেছে সবাই। সবাই উঠে কিন্তু ব্রাশ করে ফেলছে। এরা তোর বেড়া ছাটকি কোনো উঠে না কিনলে তাইফে আর কবে উঠবো? আর উঠতো নাকি? আহারে সামনের বছর কোরবানি গোস্ত খাওয়া যাবে না। উঠবে। আসসালামু আলাইকুম। মাইক্রোফোন ধরি সালাম কি? এবার তো মাইক্রোফোন খসখস আওয়াজ হবে। আসসালামু আলাইকুম। তোদের কি আর মানুষ করতে পারলাম না। সবাই সবাই সালাম দাও। চলো গো, নাস্তা করতে চলো। আমাদের বিছানাপত্র এলোমেলো। আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দিয়ে দিছি, তো এখন হচ্ছে আমরা খাবো। আর আমরা বলতে তুষ্মি, আমি, তাইফা, তাসলিম, আর কেউ নাই, সবাই খেয়ে ফেলছে। আমার আম্মা গতকালকে, তাসলিম একটা প্লেট আনো। আমার আম্মা গতকালকে বিকালে চলে গেছে। আমার আম্মা হঠাৎ আসে হঠাৎ যায়, থাকে না। এত গুণ হওয়াটা ও মানে মামা তো তুষ্মি, তোর মামাকে যে হাগল হয়ে গেছে নি কোনো? বড়াটা নি বড়াই ফেলছে। তাইলে বলছি ডাল খাবা? তাহলে তোমরা দুজন ডাল খাও, আর তাসলিমা আপু আর আমি ভাজি খাই। রে এত ডাল কেন এটার ভিতরে হবে? পেঁপে, আলু, গাজর, এই ভাজিটা যা মজা হয়। কালকে অনেকটা খাইছো না? মজা হয়েছে। ভাবি আইয়ে না নাস্তা করতে। তোমরা দুজন লাগলে আরো নিও, ঠিক আছে? এখানে 3টা দিছি। ধরো। সকালে ঘুম থেকে উঠে আমি মুখে একটু ক্রিমও লাগাই নাই, কারণ একটা প্যাক দিব। আর আজকে আমি একটু বাহিরে যাব। আমার ইউটিউবের পেমেন্টটা চলে আসছে আরো আগে, বাট আমি এখনো যাই নাই ব্যাংকে, কি অবস্থা কি। তো আজকে যাব, পেমেন্ট তুলবো, এই পেমেন্টের টাকা দিয়ে কিছু কেনাকাটাও করব। ঠিক আছে, আমি হচ্ছে আগে নাস্তা করব। নাস্তা করে 1 কাপ দুধ চা নিয়ে নিলাম। কতগুলো ডিম সিদ্ধ করে নিলাম। ডিমগুলো হচ্ছে রান্না করব, আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। এতগুলো ডিম গুনেন চাই কয়টা এখানে? আর এতগুলো ডিম কেন বলতে পারবেন? ঝটপট কমেন্ট করেন। এতগুলো ডিম কেন? সবাই তো চলে গেছে, তাই না? বলতেছি। ভাবছিলাম ব্যাংকে যাব, আজকে ব্যাংকে যাওয়া হবে না, তার কারণ কিছুক্ষণ আগে হচ্ছে আপনাদের ভাই আসছিল, আমার দেবর আসছিল। এই যে কিউট দেবরটা, যাকে আপনারা বলছেন আপনার দেবর তো অনেক কিউট, ছোটটা আর কি। তো সে আর আপনাদের ভাইয়া গেছে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি তো ঘরের ভিতরে হাঁটু পানি উঠে গেছিল, তো ওইগুলা ক্লিন করবে। কিছু ফার্নিচার ভিজে গেছে, সেইগুলো শুকাতে দিবে। তো দুপুরে রান্না বান্না, দুপুরে দুপুরে দেবররা আমাদের আমাদের বাসায় খাবে। তো রান্না বান্না তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে আজকে ব্যাংকে না যাওয়ার জন্য, কালকে যাওয়ার জন্য বলছে। সেই জন্য আজকে যাব না, কালকে যাব। আর আমি রান্না বান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। সেই কবে বাজার করছিলাম আমার মনেও নাই। আমার ঘরের সব বাজার শেষ, বাজার করতেই হবে। আপনাদের ভাইয়াকে বললে একটা আনলে আর একটা আনে না, এই হয়েছে সমস্যা। মানে গরম। আজকে রান্না করব ডিম দিয়ে আলুর ঝোল, তারপরে বড় একটা রুই মাছ নামিয়ে নিছি, রুই মাছটা হচ্ছে ভর্তা করব, আর একটু পাতলা ডাল রান্না করব। আপনারা আমাদের পেটের সমস্যা দেখে অনেকে কমেন্ট করছেন যে আপু তোমরা এই টাইপের খাবারগুলা খাবা না,
জাউ ভাত খাবা, আরো অনেক কিছু বলছিলেন। বাট আমার একার ইচ্ছা তো খাওয়া হয় না, সবার একটা মতামত থাকে, কে কি খাবে কে কি না খাবে, তারপরে হচ্ছে তাদেরকে খাবারটা দেওয়া হয়। আমি যখন একা তখন সব ডিসিশন আমার উপরে, যখন অনেক মানুষ থাকে তখন তাদের সাথে আলোচনা করে একটা কাজ করা হয়। আমি বারবার দেখতেছি ডিমগুলো পচলো নাকি, কারণ ডিমগুলো ফ্রিজে ছিল না, ভালো আছে। একটা ডিম নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিছি। আপনাদের ভাইয়া আর স্বামীর আর হচ্ছে আমার দেবর আরেকটা, ওর নাম এই মুহূর্তে ভুলে গেছি। তো তিনজনে হচ্ছে আমার শ্বশুর বাড়ি গেছে, সব ফার্নিচার পরিষ্কার করবে, যেগুলো ভিজে গেছে সেগুলো রোদে দিবে, এবং স্বামীরদের বাড়িতেও কিন্তু যাবে আজকে। ডিমগুলোকে ভেজে নিলাম লাল লাল করে, তুলে নিব। আমাকে একজন কমেন্ট করছিল, আপনার এই কড়াইটা মাজেন না কতদিন। যদি বিশ্বাস করেন কলজার বোনেরা, এই কড়াইটা আমি কিনছি ধরি কোনোদিন মাজি নাই। কড়াইটার বয়স 12 বছর হয়ে গেছে। এই কড়াইটা কিনছিলাম 70 টাকায়। তো এই কড়াইটা আমি এভাবেই তৈরি করছি কালো করে। এই কড়াইটা নন স্টিকের কাজ করে, ভাজা পুরা কোনো দিন এই কড়াইটা লাগে না। সামান্য একটু তেল দিয়েও আমি এটা ভাজতে পারি। ঠিক আছে, এবার অনেক কমেন্ট করবেন করিয়েন। 10 বছর ফাতিল মাজি না, 12 বছর, সরি। আর ওইখানে হচ্ছে মুসুরের ডাল বসিয়ে দিছি, পাতলা করে ঝোল করব। ওকে বেবিরা। তো ডিমের জন্য হচ্ছে আমি গোল্লা গোল্লা করে আলু কেটে নিব। তাসিম আলুগুন বের করো নিতে, আনো। আমার শ্বশুর কোথায়? ব্যালকনিতে। ডিজিটাল বাচ্চা কাচ্চা সব ব্যস্ত মোবাইল নিয়ে, আরেক গিয়ে এনে টিপে। আমার শ্বশুর এখানে বসে বসে গাড়ি দেখে। বাহিরের পরিস্থিতি ঠিক হয়ে গেছে, পানি নাই। আলু নিছো? ইয়া, রসুন নাও একটা, আর পেঁয়াজ আরো লাগবে তো। আমার গাছে অনেক ফুল দিছে মাশাআল্লাহ করে। এই রাস্তায় একদিন পানি ছিল কি, আর সেই পানির জন্য আমরা কত কষ্ট করছি। নষ্ট হয়ে গেছে পাঁচটা। হিন্দি বইয়ে দিলে তো রে, হিন্দি বইয়ে দিবেন না? হিন্দি তাহলে তো হিরো লাগেন না। পানি এখন নাই, ওখান থেকে নামিয়ে গেছে। হ্যাঁ, এটার ভিতরে ময়লা ঢুকি এগুলাতে পানি ঢুকে গেছে, এগুলো এখন বাইর করে রোদে শুকিয়ে দিতে হবে। এগুলা পানির ভিতরে ছিল সব, এটা এটা এগুলো এখনো বানানো হয় না, কাজ চলতেছে আর কি। সিমেন্ট এটা শুধু ভালো আছে। এখানে বসে নাস্তা করতেছে, আর এখানে আর একজন কাজ করতেছে। তো চলুন আলুগুলা গোল্লা গোল্লা করে কেটে নি। এত গরম লাগতেছে সেটা বলার মতো না। আমার গায়ের জামাটা একটু কাজ করা, বুঝছেন, এই জন্য গরম আরো বেশি লাগতেছে। আমি চেষ্টা করব গোসল করে একটা পাতলা জামা পরার জন্য, বুঝছেন। আলু ছোট ছোট করে দিই কি কন একটা। দুইটা বাইর করে আপাতত রোদে দিছে শুকানোর জন্য। আর এখানে
ফাঁকের ঘরে কিছু লার্কি আছে, এগুলা শুকানোর জন্য সিঁড়ির উপরে দিতেছে, বিভিন্ন সাপ টাপ থাকলে এগুলার জন্য আর কি। সবাই এখান থেকে লার্কিগুলা নিয়ে বাইরে রোদে শুকাতে দিতেছে এবং কেউ আবার চেক করতেছে কোনো সাপ টাপ বা বিভিন্ন পোকামাকড় আছে কিনা। আলুটা কেটে কষিয়ে নিলাম, আর কষানোর আগে আলুটা একটু ভেজে নিছিলাম। আলুতে ঝোলের পানি দিয়ে দিছি, ডিমটা দিয়ে দিছি। বিসমিল্লাহ। একটা একটা দিতে বিরক্ত লাগে না। হ্যাঁ, আর ওই পাশের ডালটা হচ্ছে আর তো করে ইউটিউবে দেখাইবো নাস্তা চলে, নাস্তা কাজ বিরতি কেন। হ্যাঁ হ্যাঁ, যা 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 খাও। আরে হুদা এনে শতানি লাগলে ওরা আবারই খাইছেন তার বুঝি দশ হইব হইয়া হইব দেখা পরিশ্রম করছে বেশি খা বিস্কুট খা কিছু বিস্কুট খা। হ্যাঁ তুই খা তো দিয়ান দর তুই খা আর দিয়ান দর আরে বিস্কুট দিয়ে খা দে সুবা সুবা দিয়ে খা আর দিয়ালা দর দর আরে ময়না মাছ। এটা হচ্ছে রুই মাছের মতো দেখা যাচ্ছে বাসে, এটা হচ্ছে কালি ভুইয়া, আবার শুদ্ধ ভাষায় বলে কালি বাউস মাছ। তো এটা দিয়ে হচ্ছে আমার শ্বশুরের পছন্দের একটা রেসিপি হবে। আমার শ্বশুর অনেক পছন্দ করে এই জিনিসটা খেতে। আগে মাছটা কাটি, কি বানাবো দেখাবো। চলুন, ডালটা বাগার দিয়ে নিছি, একটু শুকনো মরিচ দিছি বুঝছেন, বাগার দেওয়ার পরে দেখাচ্ছি, আগে দেখাতে মনে নাই। আমার ডাল হয়ে গেছে, চুলা বন্ধ করে দিই। আর এইদিকে ডিম আলু হচ্ছে। এখন আমি মাছটা ইয়ে করে নিব, কি যেন বলে, আঁশ ফেলে নিব। আমার এই ব্যাচটা করতে আমার অসুবিধা হয়, তার কারণ এই মোটা অংশ পিছনে চলে যায় আর চিকন অংশ সামনে চলে আসে, পরে হাতটা কিছুতে লাগলে ভয় লাগে ভেঙে যাওয়ার। উঠানে আপাতত এখন পানি নাই। আস্তে আস্তে এই কাঁচা মাছা দিয়ে চিটা হলা দিয়ে 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 ময়লাটা আছে কিন্তু ওই আটকা আলা এগুলো বাজে বুঝছেন। জি আপনি মোবাইল টোবাইল এসে নিয়েছেন। মাছের মাথাটা রেখে দিব, রান্না করব না, কারণ মাথার আজকে কোনো কাজ নাই। আজকে কাজ হয়েছে লেজেরও কাজ নাই, লেজও তুলে রাখবো। আজকে কাজ হয়েছে এটার।
বুঝছেন? এটাকে আমি একটু বড় বড় পিস করে নিই। কাটরে বাবু, তাই পিস করে নিলাম। ওকে, বটিটা দেওয়া লাগবে। মাথাটা তাসনিম আর লেঞ্জাটাই থাকলো, তুলে রাখিও। হ্যাঁ, আমি মাছ দিয়ে কাজ সেরেছিলাম। দিব হলুদ, মরিচ দিব, এবার এটাকে মেখে নিব মশলার সাথে ভালো করে, উল্টে পাল্টে যতটুকু মিক্স করা যায় আর কি। ওকে, কড়াইটা আনো, কালো কড়াইটা, যেটা আজকে 12 বছর মাজি না, এইটা চুলায় বসাই দাও। চুলাটা জ্বালাই দাও। এইখানটা ক্যামেরা ধরলে ক্যামেরা কেমন কালো ফোকাস মারে, বুঝলাম না কিছু। হ্যাঁ, উপরের লাইট, এই জন্য। বিসমিল্লাহ। মিডিয়াম আছে ভেজে নিব, একদম যে মচমচে আছে সেরকম করব না, জাস্ট মাছে কালার আসবে আর সিদ্ধ হবে, এতটুকুই। আর ভাত এখনো বলক আসে না। দেখছেন এই বাইর মিহান ও সামনে যাইলে দিচ্ছে না, আন্ডা তো কোনো আইন এতে কোনটা দেখছেন নিয়ে আন্ডা লম্বা কেন চলবে না? ও নৌকা চলে হাতে দেখছেন। ইয়েন্দিটা একটা সিনারি কি সুন্দর আইয়ার। তো থালা বাসনগুলো ধুয়ে নিব। এই দেখেন কতগুলো জমছে, সকাল থেকে নাস্তা করার পরে আর ধোয়া হয় না, কালকে রাতে ধোয়া হয়েছিল। কয়দিন যে ভালো করে থালা বাসন ধুই নেই, দাগ বসে গেছে। এই সিরামিক্সের জিনিসগুলো এইরকম দাগ বসে যায় ভিতরে। পানিতে ফা দেওয়া যায় না। আমাদের উঠানের অবস্থা, ঘরে কারেন্ট আসছে ঘরে। এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা, এখনো পানি দেখছেন, এই যে পানির অবস্থা।
জমির মতন হয়ে রয়েছে। এইরকম একটা প্লেট ভেঙে গেছে না তাসনিম? অন্ধকারে কারেন্ট ছিল না যে, বন্যার ভিতরে আহারে প্লেটগুলো যে দারুণ। ক্যামেরায় কেমন আসে জানি না, বাট বাস্তবে খুবই স্ট্যান্ডার্ড। ফুলগুলো খুব সুন্দর, কালার কম্বিনেশনও সুন্দর। এখন এইগুলো জমা আছে, এগুলো আস্তে দিয়ে ধুয়ে নিব আগে। এগুলো পানি জড়াতে দিয়ে দিই। বন্ধ করে দাও। ঢুকলাম, বর্তমান অবস্থা এই যে দেখেন আমাদের ঘরের বর্তমান পরিস্থিতি। সব কিছু নষ্ট হয়ে গেছে পানির স্রোতে, আমার ওয়াইফাই লাইন টাইন সব ছিঁড়ে গেছে। এই যে দেখেন ওয়াইফাই লাইন টাইন সব ছিঁড়ে গেছে পানির স্রোতে। দাঁড়ান লাইট দেন। আর্গেনজি ফ্যান সব নষ্ট হয়েছে। এই যে দেখেন আমাদের সোফা মনে হয় না আছে বিদায়, এগুলা আপনার কাঠের তো সবগুলাতে ফাইন ঢুকে গেছে। এই হচ্ছে ঘরের ভিতরের অবস্থা। হ্যাঁ ঘরে আসছে মানুষজন, আমরা ঘরে তালা মারতে পারি না বুঝছেন। ঘরে শুধু এমনি দরজাটা লাগিয়ে গেছি, এখন ঘরে ঢুকার পর বুঝতে পারতেছি যে ঘরে কেউ না কেউ, আমাদের ঘরে কেউ না কেউ ঢুকছে, বাট আই ডোন্ট নো, জানি না, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না বা বাড়িতে কেউই ছিল না। মোটামুটি ঘরে সব শেষ। এই আমাদের শোকেজের কাজটা সব ভাঙিয়ে গেছে, সবগুলো পড়ে গেছে। এগুলো আর আশা করি আর লাভ নাই। ওগুলা তোষক গুলোতে পানি ঢুকছে নি, পানি তোষক। এখানে দুইটা তোষক ছিল, মেবি দুইটা তোষক ছিল পানি, এগুলো পানিতে ভিজা না, এগুলো সব ভিজা। এখানে মনে হয় ল্যাব ছিল বা কম্বল ছিল এরকম কিছু। ঘরে পানি নাই আপাতত, পানি এইখানে আছে, এই রুমে পানি আছে, নষ্ট হয়ে গেছে সব। আর এই যে এগুলো সব নষ্ট হয়েছে। আমাদের ড্রেসিং টেবিলে তো ফাইন লাগছে, কেন ড্রেসিং টেবিলে ফাইন লাগলে সব কিছু নষ্ট। চাউল আছে নাকি না, তাই না, চাউলের তালা নাই, চাউলের বস্তা চলে যাবে, চাউলটা সব নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ঘরের অবস্থা আর কি। এখানে এখনো পানি, পর্যাপ্ত পরিমাণে পানি। এই যে আমাদের ফ্রিজে পানি ঢুকছে, এই যে এখনো পানি। এই যে দেখতেছেন ঘরে এখনো পানি নদীর মতন। ফ্রিজে পানি ঢুকছে নি স্যার না, আচ্ছা কারেন্টের লাইনটা নক করে দেন, আমরা তো আস্তে আস্তে লেট হবো। হ্যাঁ মেন সুইচ বন্ধ হয়ে যায়, কাটা বাঁচতে হবে। তাসনিম রে একটু বেছে দাও না মা। ওকে, ওই রুমে নিয়ে যাও। আর আমি রান্না করে করে এখানে এরকম লাইন দিছি। কালকে তরকারি আছে সেটাও গরম করে ফেলছি। এই যে মাছ আর পেঁপে দি, তাছাড়া অনেকগুলা ভাত রয়ে গেছে, রেখে দিছি। কি করবো বুঝতেছি না, সবার জন্য রান্না করছিলাম, বিকেলবেলা সবাই চলে গেছে। আর এখানে ভর্তার জন্য পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিই। আর এইদিকে ভাত আরো হবে। সিল্ক এরিয়াটা ধুয়ে মুছে ক্লিন করে ঘষে নিছি। এখানে ফ্যান ঝরাবো। মারে মা কি গরম। এটা হয়েছে পেঁয়াজ ভাজা। এখানে অনেকগুলা পেঁয়াজ, বাট নরম হয়েছে যে যেন কমে গেছে। প্রায় 250 গ্রাম পেঁয়াজ। তাসনিম 250 গ্রাম হবে না? 250 গ্রাম না হলে 200 গ্রাম হবে। অনেক বড় বড় পেঁয়াজ ছিল।
আমার কাছে দাও। এই আমার মেয়ের কাজ। গোসল করবো, আমার কি অশান্তি লাগে রে তাসনিম। মরিচ এখন বৃষ্টির কারণে তেনাই গেছে। আমার শ্বশুর হচ্ছে মরিচ কম খায়, আমি খাই বেশি। আর আমার শাশুড়ি পান খাইতে খাইতে তো মরিচের স্বাদও বুঝে না, বিষের স্বাদও বুঝে না কি খাইছে। তো মরিচ গুলা ভাজার জন্য দিয়ে দিলাম। আমি যখনই মরিচ ভাজি একটা কমেন্ট করেন, আপনি মরিচ ভাজার সময় কি দেন? এই যে লবণ দিই। ওকে, যেটা আমি এখনো দিব, তাহলে মরিচটা মসমসে হবে। এই হ্যাঁ, মুসমুচে মসমসে একই শব্দ। দেখেন পানি কোথায় উঠছে আমাদের এখানে। এই যে আপনার বিল্ডিং এখানে প্রায় এইখানের মতন উঠে গেছে পানি। আর উপরে ছিল, ওইদিকে দেখলে ওইদিকে তো যাওয়া যাবে না, বিভিন্ন পোকামাকড় বা বিভিন্ন জীবজন্তু থাকতে পারে। পানি এখনো কমে না, পানি কমতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এবারে পানি এই যে দেখেন মানুষের ঘরের অবস্থা। এই যে দেখেন আমাদের ঘরের পাশে যে ডালাটা নাই, সামনে সাইডটা ওয়াল করা আছে, বিদায় আছে নাই, এদিকে কিছু নাই। তালা তো মারছেন কেন? এই যে পানি ওই থেকে উঠছে, না পিছনে দরজা খুলি না, থাক দরকার লেট হয়ে যাবে। ডালা মেলা সব কিছু নাই, এই পরিমাণের পানির ট্যাঙ্ক পর্যন্ত ফালা দিয়েছে স্রোতে। হ্যাঁ, এই যে দেখছেন নি মানুষের ঘরের অবস্থা, নাই কিচ্ছু নাই, শেষ। এই যে পানি এখন আমাদের রাস্তা থেকেও নামে নাই, পানি বাড়ি থেকে তো নামা এটা আপনার দুঃস্বপ্ন। আর মিনিমাম অ্যাটলিস্ট 1 সপ্তাহ পর্যন্ত তো লাগবে পানি নামতে, কারণ এদিকে পানি নামার জায়গা নেই। এগুলা কোনো মোটর বা সেচ দিয়ে ইয়ে করতে হবে, যেহেতু এটার পাশে আমাদের বাড়ির পাশে আবার জমি ছিল, জমিতে পানি নামানো কারণে আমার মেয়ে খাটের উপর চলে আসছে মাছ বাছার জন্য। হ্যালো বেবি, গোসল করো নাকি? মাছটা বেশছে, গোসল করে আসো। তোমার দাদা তো খুশি হয়ে গেছে মাছের ভর্তার কথা শুনি, এমন হাসি মাইছে, আমার ভর্তা বানানো সার্থক হয়ে যাইব। আমার আম্মা, আমার শ্বশুর আসলে এ ভর্তা টর্তা বানাইলে বেশি খুশি হয় গোস্ত মাছের থেকে। আমি এদিকে মরিচটা ডলে নি, মরিচটা গরম আছে প্লাস শক্ত আছে। এটার সাথে এটাও মাখাইলাম। আমার এই পেঁয়াজটা বেশি গরম, এটা মরিচ পেঁয়াজ দেখলে আমার জিহ্বায় 1 কেজি পানি চলে আসে খাইবার লাগে। এখানে মাছের ভর্তা দিলে তো জাস্ট ওয়াও হয়ে যাবে, বাট এটাও কিন্তু সেই। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে। মাছটা বেছে মরিচের সাথে মেখে নিলাম, একটু দিয়ে দিই শ্বশুরকে। বাবাটা
যা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। খাবার নিয়ে বসলাম, মাছের ভর্তাটা দিয়ে খাবো, আর কিছু খাবো না, প্রচুর ক্ষুধা লাগছে। আর আপনাদের ভাইয়া, আমার দেবররা, আমার মেয়েরা, শ্বশুর শাশুড়ি সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি একা বাকি। তো চলুন খাওয়া যাক। আজকে কে কী রান্না করছেন কমেন্ট করবেন, অনেক দিন জিজ্ঞাসা করি না কে কী রান্না করছেন। বিসমিল্লাহ। এই তোমাকে সবাই লাজুক বলছে, তুমি নাকি লজ্জা পাও, বলতেছে নতুন বউর মতো আপনার দেবর বড়দাকা তো লজ্জা পায়। হ্যাঁ তুমি লজ্জা পাও? ও আরে ভাই স্মার্ট আছে, শুনেন কখনো ক্যামেরার সামনে আসে না তো, এই প্রথম আসছে তাই একটু লজ্জা পায়। মাশাআল্লাহ, আমার দেবর বোকা না, দেখছেন চালাক আছে। অনেক কষ্ট দিয়েছি, চলে যাইতেছি, আল্লাহ হাফেজ। আন্নারে অনেক কষ্ট দিছি, চলে যাইতেছি, আল্লাহ হাফেজ। আর আসবা না? আশা হতে পারে, মানে আসুন কিনা ঠিক নাই। রিজিকের একটা বাদ খাইবো কেন? আপনি রিজিকের একটা বাদ খাইবো। হ্যাঁ তো দুনিয়া চালাক, বাতা লাগিয়ে গেছে। হাতে চালাক, ভাইয়ে তো হাতে করে রিজিকে থাকলে আইতো পারে। এই এই শোনো, এদিকে আসো, তুমি এদিকে আসো। তোমাকে তো অনেকে কিউট বলছে, সুইট বলছে, তারপরে নাইস। দেখিয়ে তো কইছে এটা তো আইয়া না চ্যাট করব কি। ও আচ্ছা, যাই গো বাইয়া যাইব গই ইয়া। ভাইয়া ঠিক আছে। আচ্ছা আবার কবে আসবা? রিজিকে রাখলেন তুমি, কেনাকাটা রিজিকের কেনার ব্যবস্থা করি চলি আইও। দেন আইকো এর হেগুন চলি গেছে। তো আমার দেবররা হচ্ছে চলে গেছে, আমি এখন বসে বসে হচ্ছে ভিডিও এডিট করব। আর কি, আর কিছু না, ভিডিও এডিট করব। তো এখন রেখে দিচ্ছি, ওকে। আমাদের সন্ধ্যার নাস্তা আজকে হচ্ছে মুড়ি চা, আমার শ্বশুর আব্বা খাচ্ছে, একটা হচ্ছে আমার শাশুড়ি মার, একটা হচ্ছে আমার। কলিজার বোনেরা, অনেকক্ষণ গল্প করলাম শাশুড়ির সাথে চা খাওয়ার পরে, প্রায় 9টা বেজে গেছে। আর রাতে খাওয়া দাওয়া করব না, আপনাদের ভাইয়া আসলে তাকে খাবার দিয়ে দিব। আর ভিডিও এডিট করলাম, উমা ভিডিও 30 মিনিটের উপরে হয়ে গেছে। তো এই ভিডিও যদি বাড়াই তাহলে তো আজকের ভিডিও 40 মিনিট হয়ে যাবে, ভাবলাম এখানে শেষ করে দিই। যদি বেঁচে থাকি আগামীকাল নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই লাইক করে দেন, লাইক কম আসতেছে কলিজার বোনেরা। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বোনের সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।